আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, চলছে পবিত্র মুহররম মাস। এই মুহররম মাস হচ্ছে একটি সম্মানিত মাস, যে মাসটির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরুল্লাহিল মুহররম। এটি এমন একটি মর্যাদা সম্পন্ন মাস, এটি এমন একটি গুরুত্বপূর্ণ মাস, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটি এমন একটি পছন্দনীয় মাস, যে মাসে একটি রোজা রয়েছে। সেই রোজা যদি কোনো ব্যক্তি রাখে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মাসে রোজা রাখার কারণে তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই মাসের এই রোজার গুরুত্ব যদি আমরা বুঝতে চাই, চলুন একটি হাদিস থেকে ঘুরে আসি। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 4টি আমল কখনোই ছেড়ে দেননি। সেই 4টি গুরুত্বপূর্ণ আমলের মধ্যে সর্বপ্রথম স্থান পেয়েছে এই মুহররম মাসের 10ই মুহররমের রোজা। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা। 3 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে আইয়ামে বীজের 3টি রোজা রাখতেন। সেই 3টি রোজাও তিনি কখনোই ছেড়ে দেননি। চতুর্থ নম্বরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ফজর নামাজের ফরজের আগে যে 2 রাকাত সুন্নত নামাজ রয়েছে, সেই সুন্নত নামাজও কখনোই তিনি ছেড়ে দেন না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার বোনেরা, আমরা নিশ্চয়ই রোজা রাখবো। অনেক মা বোনেরা নিশ্চয়ই এই মুহররম মাসে রোজা রাখবেন, অনেক ভাইয়েরা রাখবেন, অনেক মুরব্বী বাবারা পর্যন্ত এই পবিত্র মুহররম মাসে রোজা রাখবেন। কিন্তু আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, এই রোজা রেখে আপনি সারা দিন কিভাবে অতিবাহিত করবেন, আপনার সময়টাকে আপনি কিভাবে পার করবেন। আপনি কি মোবাইল ফোনে গান দেখে, সিনেমা দেখে, ড্রামা দেখে আপনার সময়কে অতিবাহিত করবেন, নাকি আপনি জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, দোয়া দুরূদ করে আপনার সময়কে আপনি অতিবাহিত করবেন? এটা আপনার উপরেই ছেড়ে দিলাম। কিন্তু যারা চান যে দোয়া দুরূদ পড়ে সময়কে অতিবাহিত করতে, তাদের জন্য বলছি মাত্র 2টি দোয়া রয়েছে। সেই 2টি দোয়া, একটি হলো পবিত্র কোরআনের আয়াত, আর অপরটি হলো হাদিসের শিখানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া। কোরআনের আয়াতটি হচ্ছে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারালা। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারালা। অর্থ হচ্ছে, হে আমার প্রভু, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার পালনদাতা, আমার রিজিক দাতা, আমি ভুল করে ফেলেছি, আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি। মেহেরবানি করে আমাকে এই পবিত্র মুহররম মাসের রোজার উসিলায় আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাগফারালা। তৎক্ষণাৎ সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত জেনা ব্যভিচারের গুনাহ রয়েছে, যত নামাজ না পড়ার গুনাহ রয়েছে, যত ধরনের সগীরা কাবীরা গুনাহ রয়েছে, আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। দোয়াটি আবার বলছি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারালা। এবং আরেকটি দোয়া দেখা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা গফিরলি, হে আমার প্রভু আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি, আমার উপর তোমার রহমত নাজিল করো, তোমার বরকত নাজিল করো, হে আল্লাহ আমার উপর তোমার খাস রহমত নাজিল করে দাও, ওয়ারযুকনি, আমাকে তুমি তোমার অফুরন্ত ভান্ডার থেকে রিজিকের ব্যবস্থা করে দাও, আমার যত অভাব অনাটন রয়েছে দূর করে দাও, আমার যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত রয়েছে দূর করে দাও, আমার যত অসুস্থতা রয়েছে মেহেরবানি করে তুমি আমাকে পরিপূর্ণ শিফা আজিলা কুল্লে নসিব করে দাও। এবং শেষ পর্যায়ে বলা হয় ওয়ারযুকনি শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, হে আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যখন মা সন্তানকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, ভাই বোনকে পরিচয় দিবে না, সেই বিপদের মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের শাফাআত তুমি আমার নসিব করো। সুবহানাল্লাহ। দোয়াটা আমি একসাথে বলে দিচ্ছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। যদি এই দুইটা দোয়া আপনারা মুহররম মাসের রোজা রাখা অবস্থায় গান বাজনা না দেখে, সিনেমা না দেখে, গুনাহের কাজ না করে যদি এই দুইটা দোয়া আপনারা পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। যত ধরনের অভাব অনটন রয়েছে আল্লাহ গাইবি খাজানা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন। চাকরি হচ্ছে না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন চাকরির ব্যবস্থা করে দিবেন। আপনি যে কোনো ধরনের সমস্যায় থাকেন আল্লাহ সমস্যা দূর করে দেবেন। মেয়েকে বিবাহ দিতে পারতেছেন না, মেয়ের জন্য সুপাত্রের ব্যবস্থা করে দেবেন। আপনি মিথ্যা মামলায় রয়েছেন, সেই মিথ্যা মামলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন খারেজ করার তৌফিক দান করবেন। আপনি যত ধরনের সমস্যায় রয়েছেন আল্লাহ সমস্ত প্রকারের সমস্যাগুলো দূর করবেন, আপনার গুনাহগুলো ক্ষমা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যায়ে আপনাকে একজন খাঁটি ইমানদার মুত্তাকিন পরহেজগার হিসেবে কবুল করে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আপনার নসিব করে দেবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার বোনেরা, মেহেরবানি করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।